যে আল্লাহ আল্লাহ রাত্রিবেলা মনে তো ছিলাম জঙ্গলে সব আরো লেভেল জায়গা আছে আমি অনেক কষ্ট করে আরো জুস অনেক সুন্দর আই জানো তুমি করো পরে আমাদের তুমি ফোনটা জিগাও এই জায়গার নাম কি? नग़्मे खुशी के होंगे लब पर नाते सुनेंगे शाफ़े महशर नग़्मे खुशी के होंगे এটা আমাদের গিটটা আমি একটু এটা হ্যাঁ এটা ফুলটা দাও তোমাকে আবার নেমে আমি আরেকটা নিয়ে দেব হ্যাঁ मोबाइल दिला मामू का गया हो हाफ उठ बोलनी थी गाड़ी उठतो ना गाड़ी हाफ नीचे रखी बाक्का से गाड़ा लग तो इधर तक 2 मिनट 3 मिनट है रास्ता দূর থেকে দেখতে নির্জীব পাহাড়ের মাঝখানে পাহাড় না অ্যাকচুয়ালি এটাকে টিলা বলা যায়। আমরা সবাই জানি সিলেটে অনেক টিলা আছে, তো একটা নির্জীব টিলার মাঝখানে এরকম একটি লেক। যদিও লেকের বৈশিষ্ট্যের সাথে এটা পুরোপুরি যায় না, তবু এটার নাম যেহেতু লেক আমরা এটাকে লেক হিসেবেই জানবো আর কি। অমায়িক, এক কথায় অনবদ্য অমায়িক। সুবহানাল্লাহ 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 সুবহান। সম্পর্ক এবং সময়ের সর্বোচ্চ সুখ পাওয়ার জন্যে আল্লাহ একটি নিয়ামত দান করেছেন মানুষকে, সেটা হচ্ছে সন্তান। এই যে বাচ্চা কাচ্চারা ইনভলভ যখন হয় কোনো সিচুয়েশানে, ওইটাতে আসলে আনন্দের মাত্রা বাড়ায় দেয়। তো সেটাই আমাদের সাথে ঘটেছে। সুবহানাল্লাহ 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 এখন আমরা আছি হচ্ছে সিলেটের মূল শহরে। নাস্তা শেষে এখন আমরা এখানে থামলাম রিফুয়েলিংয়ের জন্য, গ্যাস নিচ্ছি। বিরান ভূমি, তবে বিরান নয়, এখানে কিছুদিন আগেই শস্য ছিল। এই যে দূর পাহাড় দেখা যাচ্ছে, আমাদের গন্তব্য ঠিক এর আগে। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকা ঘাট। এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করব, এরপর আমাদের ডেস্টিনেশন ওখানে যাব।
নৌকা চড়বেন মানে এখান থেকে হলো 800 টাকা। ও তোমার পাপা আমার একটা করে একটা মোটা একটা বোতল ধরে দিচ্ছে। বালি দেখো কত মজা। আমি 114 বার কক্সবাজার ঘুরে আসছি। সাদা পাথরে যাওয়ার জন্য আমরা ঘাট থেকে খুব সহজেই নৌকা ভাড়া করে নিলাম এবং জায়গাটা যথেষ্ট আমার কাছে ওয়েল ম্যানেজড মনে হয়েছে। ওই যে আমাদের নৌকা ওই মাথায়, আমরা ওইখান থেকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। সম্মানিত পর্যটকবৃন্দ, নৌকার জন্য কাউন্টারে আসুন। সাদা পাথরের নৌকা কাউন্টার থেকে নিতে হবে। কাউন্টার ছাড়া কোনো নৌকা পাবেন না। ও ভাই এদিকে যান, এদিকে কাঠ ভালো নয়। নৌকা ভ্রমণ এই জিনিসটা বরাবরই আমার কাছে ভালো লাগে। এর আগের অ্যাডভেঞ্চারাস যদি কোনো একটা কোট করি সেটা হচ্ছে সাঙ্গু নদীতে, যেটা আমরা আনচি থেকে হচ্ছে রামাক্রি পর্যন্ত যাইতে পারে আর কি। নৌকাগুলো একটু ডিফারেন্ট, বাট ওইটা বেশি ইউনিক ছিল এটার থেকেও। জায়গাটা বাংলাদেশ, এটা চেনার জন্য একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে ওয়াস্টেজ। আমরা যে যাই ব্যবহার করি, পলিথিন, প্লাস্টিকের বোতল, এনিথিং, এনি কাইন্ড অফ ওয়াস্টেজ, আমরা হচ্ছে এটা যে কোনো জায়গায় আমাদের মন মতো যখনই সুযোগ আমরা ফেলে দিই। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের কোনো জায়গায় আমরা অবস্থান করতেছি। এটার জন্য আসলে খুব বেশি রকেট সায়েন্সের দরকার হয় না। বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো জায়গায় গেছি সেখানেই এই দুর্গতি আমরা দেখতে পাইছি, অ্যাটলিস্ট আমি দেখতে পাইছি। আর এইখানে হচ্ছে যেটা দেখলাম যে ভূমি অঞ্চল যতটুকু আছে আর কি, ওই জায়গাটাতে প্রত্যেক 1 বর্গ মিটারের মধ্যে 5 থেকে 10টা করে ওয়াস্টেজ আমি পাইছি বা দেখছি। শাবাশ, ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো। এই তো তুমি পারছো, মাশাআল্লাহ। সময়টা শীতের, এই মুহূর্তে এই জায়গায় পানির পরিমাণ খুবই কম।
যদিও মানুষের উত্তেজনা তুঙ্গে, অল্প পানি হইলেও মানুষের পরিমাণ অত্যাধিক। মজার ব্যাপার হচ্ছে উত্তেজনা আমারও ছিল, তাই উত্তেজনাবশত ভোলাগঞ্জ সাদা পাথরের যে প্রথম অংশটা জায়গার দিক থেকে ওই প্রথম অংশের যে পানির ফোয়ারাগুলো ওই জায়গাতেই দেখা গেছিল যে শুরুতেই অনেক মানুষ গিয়ে ওই জায়গাটা এঙ্গেজ হয়ে যেতেছিল ওই জায়গাটাতে। তো আমিও সেম কাজটাই করছিলাম, বাট যখন আমি ড্রেস চেঞ্জ করলাম পরে আবার শুনতে পাইলাম যে পেছনে একটা জায়গা আছে যেখানে পানির মজুদটা বেশি আছে। খুবই স্বচ্ছ পানি, দেখে মনে হয় খাওয়া যাবে, কিন্তু খাওয়ার রিস্ক নেওয়া যাবে না, কারণ এখানে যে পরিমাণে মানুষ নামছে কে কি করছে আসলে বলা যায় না। সুযোগ থাকলে কিংবা সুযোগ তৈরি করে আমি মনে করি সবারই উচিত নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। আমি আমার ইন্সপায়ারেশনের জায়গা আমার ভাইয়া, দুলা ভাই অ্যাকচুয়ালি, ওনাকে দেখতাম, ওনার খুবই খুবই একটা ক্ষুধা ছিল যে বিভিন্ন জায়গায় ঘোরার, এখনও আছে। তো এটা আমি মনে করি সবার করা উচিত, এটা দরকার আছে। তিন পয়ের মিলনস্থল, পাহাড়, পানি আর হচ্ছে পাথর। আল্লাহ পাহাড়কে বানাইছেন পৃথিবীর জন্য পেরেক স্বরূপ। এই পৃথিবীর ঘূর্ণনে পাহাড়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পাহাড় দেখতে নির্জীব মনে হইলেও এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবী যে ঘুরে, এই ঘূর্ণনের যে নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করে সেখানে পাহাড়ের ভূমিকা আছে। তো হাই, এটা হচ্ছে আমি শুরু করলাম ইউটিউবিং বলা যায়, জানি না এটা কন্টিনিউয়াস হবে কি না, বাট ইচ্ছা আছে। সারা বেলা সাঙ্গ করে একটুখানি রঙ্গ করে ফিরছি মোরা নিড়ের পাখি পরের ঠিকানায়। পরের বলতেছি এই জন্য আসলে ঠিকানাটা অস্থায়ী। তো আমরা আপাতত আজকের জন্য রাত্রি যাপনের উদ্দেশ্যে সেখানেই যাচ্ছি ইনশাল্লাহ। নিত্য নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। Continue for 31 kilometers. যাই হোক ঢাকায় করতে বললাম মামু
পার So হবে এত close to the border. এই বেটার চাকরি দাম মানে দিতে সাইকেল চালাইতাম দেখতাম দেখ তুই কোনো মেহনত নাই ভারতের বর্ডার ঘেঁষা একটা গ্রাম, এই গ্রামের নাম চালতা। খুব কাছের থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের টেনে দেয়া ফেন্স। আমি আপনাদেরকে জুম করে দেখাবো একটু পর। আমাদের জন্য সো কল্ড বন্ধু প্রতিম দেশ ভারত, মুখে মুখে বন্ধু বললেও আদতে তা নয়। আন্তর্জাতিক আইন না মেনেই বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো ফেন্স টেনে রেখেছে তারা। বন্ধুর বেশে এই ত্রাতাসত্তার কারণে বা ত্রাতা হয়ে ওঠার এই প্রেরণা তাদেরকে তাদের প্রত্যেকটি প্রতিবেশীর কাছে করেছে বিরক্তিকর এবং অশ্রদ্ধার পাত্র। এর ধারাবাহিকতা তারা কবে শেষ করবে এটা তারাই ভালো বলতে পারবে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি পরিত্যক্ত বিজিবি চেকপোস্ট। যদিও এখানে এখন আর কেউ সচরাচর ডিউটি দিতে আসে না, সেই সুযোগে আমি একটু উকি মেরে দেখলাম।